الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أحل الله البيع وحرم الربا وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن عبد الله بن حنظلة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنيا. رواه أحمد. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 عروبا أيسرها أن ينكح الرجل أمه. رواه ابن ماجه بإسناد صحيح. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب وأن الله بما أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر عشعش وأدبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومتامه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجب لذلك. رواه مسلم. সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন দুর্গাপুর নদীর পূর্ব পাড় জামে মসজিদের
উন্নতিকল্প আয়োজিত অধ্যকার বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় সুদ ও তার ভয়াবহ পরিণতি। উল্লেখিত বিষয় পাশাপাশি প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে এইরকম একটি দিনী বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, ইসলামের দৃষ্টিতে এই রকম বৈঠক, যে বৈঠকে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা পর্যালোচনা হবে, এই রকম বৈঠকের গুরুত্ব অত্যন্ত ফজিলতপূর্ণ। কতটা ফজিলতপূর্ণ দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি দ্বীনী ইলম অর্জনের জন্য, ইসলাম জানা বোঝার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবে। দ্বীনের জন্য যারা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে এসেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবে। তো আমরা কিসের জন্য এসেছি? এসব মাহফিলে দুনিয়া পাওয়া যায় কি? এসব মাহফিলে দুনিয়া উদ্দেশ্য থাকে না। তো দ্বীনের জন্য যারা এসেছি, আশা করি আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, আল্লাহকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত হয়, হাদিস পেশ করা হয়, এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, কোন পর্যন্ত? শেষ পর্যন্ত। যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে ডাক দেন এই লোকগুলোকে। কোন লোকগুলোকে? যারা তখনও আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপ সমূহ ক্ষমা হয়ে গেছে। কে বলেন? আল্লাহ বলেন। পাপ ক্ষমা করার মালিক কে? পৃথিবীতে, আসমানে, জমিনে কেউ আছে আল্লাহ ব্যতীত পাপ ক্ষমা করতে পারে? কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, বুজুর্গানে দিন, ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, ইমামে আজম, ওস্তাদ, সুগরা, কুবরা, কেউ কারো পাপ ক্ষমা করতে পারবে? এমনকি কোন নবী বা রাসূল কারো পাপ ক্ষমা করতে পারবে? ক্ষমা করার একমাত্র মালিক কি?
তো যিনি ক্ষমা করার একমাত্র মালিক, তিনি যদি বলেন যে এবার উঠো, কুমু, দাঁড়াও, যাও, কেননা পাপ ক্ষমা হয়ে গেছে, তাহলে আর কোন দুশ্চিন্তা থাকে? দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, দোয়া করি, আল্লাহ যে সকল মুসলিম ভাই এবং বোন এই দিনই বৈঠকে উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি এই বৈঠকের বদৌলতে আমাদের সকলের পাপগুলো ক্ষমা করে দিও। আজকে বৈঠকের বদৌলতে আমাদের পাপগুলো তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দিও। আল্লাহ এই বৈঠকটিকে আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে দিও। যে মসজিদের উদ্যোগে আজকের আয়োজন, এই মসজিদটিকে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে দিও। সম্মানিত উপস্থিতি, রাত যদিও অনেক ভারী হয়েছে, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না একটু হাত তোলেন দেখি, কে কে থাকবেন না, কে কে থাকবেন না? কতটুকু সচেতন আছেন ওই জন্য তো উল্টোটা বললাম। সোজাটা তো সবাই বুঝে, উল্টাটা বুঝলে বোঝা যায় যে শ্রোতা কত সচেতন ভাবে শুনছে। কে কে থাকবেন না এবার হাত তোলেন, কে কে থাকবেন না শেষ পর্যন্ত? মানে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই যে কয়েকজন দাঁড়িয়ে আছে, কারা? জায়গা নেই, বসে যান। জায়গা আছে, বসে যান। অনেক বেশি নয়, আপনাদের সাথে খোলামেলাই কথা বলি। এখন বাজে 11টা 27 মিনিট, মানে 11:30। 1 ঘন্টা যদি কথা বলি জুলুম হবে কি? 12:30 পর্যন্ত কথা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মানে এদিকে 15 মিনিট প্রায় ভূমিকা এটা ওটা চলে গেছে, আর 1 ঘন্টা কথা বলবো। রাজি আছেন? 1 ঘন্টা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কার উঠা হবে না ইনশাআল্লাহ। সবারই তো উপস্থিতি। চলুন আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাই, মূল কথায় ফিরে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি। সুদ আমাদের সমাজে মনে হয় নেই, অমুসলিমরা খায়, তাই না? অমুসলিমরা সুদ খায়, তাহলে তো আলোচনার দরকার নেই নাকি? মুসলিমরা সুদ খায়, আপনাদের সমাজের মানুষও সুদ খায়, তাহলে তো আলোচনা দরকার নাকি বলেন? শোনেন, পাশের জন খেয়াল রাখবেন, যারা সুদ খায় ওরা যেন উঠে চলে না যায়। একটু খেয়াল রাখেন যেন কোনো মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, সুদখোরকে উঠে যাচ্ছে কিনা জান। আপনাকে বকা দেওয়া, গালি দেওয়া, কটাক্ষ করা উদ্দেশ্য নয়। আপনি আমার মুসলিম ভাই, আপনার সাথে আমার সম্পর্ক কিসের? ইমানের সম্পর্ক। আপনার সাথে আমার ইমানি সম্পর্ক, আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আছে? কোথায় আমার বাড়ি, কোথায় আপনার বাড়ি, কোনো রক্তের সম্পর্ক নেই, বংশের কোনো সম্পর্ক নেই, কিছুই নেই। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক মজবুত বেশি। রক্ত সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক মজবুত বেশি। কি মজবুত বেশি না? এখনই একজন হিন্দু ইসলাম গ্রহণ করুক, তাকে ভাই হিসেবে বুকে টানতে পারবেন না? পারবেন না? এখন তার বাপ মা যদি তাকে কোনো কাজে ডাকে যে তুমি ওটা ছেড়ে আসো, যাবে? আপনাকে ছেড়ে যাবে না। আপনার সাথে কিসের সম্পর্ক? ইমানের। আর বাপ মার সাথে কিসের সম্পর্ক? রক্তের। তাহলে জোর কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন ইমানি সম্পর্ক টিকানোর জন্য। শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে রক্তের সম্পর্ক ছিল, চাচাতো ভাই। কিন্তু আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম
ইনাদের সাথে কি রক্তের সম্পর্ক ছিল? ইনাদের সাথে ইমানি সম্পর্ক ছিল। তো ইমানি সম্পর্ক টিকানোর জন্য কার বিরুদ্ধে তরবারি ধরলেন? আবু লাহাবের বিরুদ্ধে, আবু জাহালের বিরুদ্ধে তরবারি ধরলেন না? তো আবু জাহাল কে ছিলেন? আপন চাচা ছিলেন। তো রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরলেন না ইমানি সম্পর্ক টিকানোর জন্য? বিধায় কোনটার মজবুত বেশি? তো আপনার সাথে আমার ইমানি সম্পর্ক, বিধায় আপনার সংশোধনের জন্য দুটো কথা বলবো, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। মানা না মানা তো আমার নয়, আপনার। আপনি চাইলে মানবেন না, চাইলে মানবেন না, এ তো সহজ কথা, তাই না? কারণ আপনার কবর আপনি সামলাবেন, আমার কবর আমি সামলাবো। কেউ কারো কবর সামলাতে যাবে কি? কেউ কারো কবর সামলাতে যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে যদি মনে হয় না যে মানা দরকার, মানবেন। আর যদি মনে হয় যে না মানা দরকার নেই, তো মানবেন না। আপনার বলে না যে আদা খাবে যে ঝাল বুঝবে সে। আপনি আদা খাবেন, আমি ঝাল বুঝবো না। আপনি কাঁচা মরিচ খাবেন, আপনি ঝাল সামলাবেন। কিন্তু একটু নসিহত করা দরকার, এই জন্য আজকের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। একটু পানি খাওয়াতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন কি বিষয়ের আলোচনা করতে চেয়েছে আজকে। সুদ, রেবা। সুদ কাকে বলে জানা দরকার নাকি? সুদ কাকে বলে যদি জানা দরকার হয় তাহলে এটা আগে বিশ্লেষণ করি, এরপরে ফলাফলে যাব। আমরা অনেকে বুঝি না সুদ কাকে বলে। সুদের উপর আমার একটা বই আছে, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা। মানে অনেক সময় কথা বলি, মানুষের কাছে কষ্ট লাগে, মেনে নিতে পারে না, মনে করে যে এগুলো উদ্ভট কিছু বলছে কিনা। আলহামদুলিল্লাহ, যে দলিলগুলো বলবো আমার এই বই থেকে বলবো। কেউ প্রয়োজন মনে করলে বইটা সংগ্রহ করতে পারেন, আমার গাড়িতেও আছে, সংগ্রহ করে আপনি মূল কিতাবের সাথে হাদিস মিলান। যদি আলেম ওলামা থাকে তার কাছে হাদিসগুলো বলে কিতাব বের করে দেখেন, যদি মিলে যায় মানেন, অনুরোধ করলাম। আর যদি মনে হয় না ভুয়া কথা লিখেছে তো ছুঁড়ে ফেলে দিন, আপত্তি নেই। তো চলুন আগে আমরা বিশ্লেষণ করি সুদ কাকে বলে, সুদের পরিচয় কি। সুদের পরিচয় তুলে ধরে এরপরে সুদের বিষয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সুদ খাওয়া যাবে না যাবে না, ছাড়তে হবে কিভাবে, তা আমরা পরে আলোচনায় আসছে। আগে সুদ কাকে বলে সেটা বুঝি। কোরআন মাজিদে ৮টি আয়াতে সুদের আলোচনা এসেছে। কয়টি আয়াতে? ৮টি। তন্মধ্যে 5টি আয়াত আছে সূরা বাকারার মধ্যে। সূরা বাকারার শেষের দিকের আয়াতগুলো শেষের দিকে নাজিল হয়েছিল। কোরআন মাজিদের শেষের দিকে যে আয়াতগুলো নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের কিছু আগে যে আয়াতগুলো নাজিল হয়েছে, কয়েকদিন আগে, এই আয়াতগুলো ছিল সুদের উপরে। তো সুদের উপর আয়াত ছিল, এই আয়াতগুলো শেষের দিকে নাজিল হয়েছে, আর সেইটা ছিল সূরা বাকারার শেষের দিকের আয়াত। তো সূরা বাকারার 275, 276, মাঝখানে 77টা বাদ গেল, দিয়ে 78, 79, 80, কয়টা হলো তাহলে? 5টা। 76, 75, 76, 200, 75, 76, 77টা বাদ, অন্য প্রসঙ্গ ছিল। এরপরে 78, 79, 80, এই 5টা আয়াত আছে সূরা বাকারায়। এরপরে সূরা আলে ইমরান 130, সূরা রুম 39, এরপরে সূরা নিসা 161। এই মোট 8টি আয়াতে সুদ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুদের বিষয়ে কথা বলেছেন এই 8টি আয়াতে। হাদিস যদি আমরা খুঁজি তাহলে প্রায় 40টির অধিক হাদিস রয়েছে। সুদ নাকচ করে, সুদ ঠিক নয়, বৈধ নয়, এই রকম 40টির অধিক হাদিস আছে। তাহলে এগুলোর মধ্যে সুদ কাকে বলে? চলুন, সুদ যেটাকে, সুদ হলো বাংলা,
আর একটা বাংলা বলা হয় সুদের, সাধু ভাষায় ব্যবহার হয়, সেটাকে বলে উৎকোচ, যেটাকে আমরা বলতে পারি উপরি। উপরি বুঝেন তো নাকি? উপরি দেওয়া। ইংরেজিতে কে বলে ইন্টারেস্ট, আর আরবিতে বলা হয় রেবা। তো আরবিতে বলা হয় রেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের যে সংজ্ঞা দিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা অনুযায়ী সুদ বুঝার চেষ্টা করব। কোন ব্যক্তি, কোন আলেম ওলামা কে কি সংজ্ঞা দিয়েছে ওটা বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেইটা আমরা বুঝতে চেষ্টা করব, তাহলে তো কোনো আপত্তি নেই নাকি? সুদের সংজ্ঞায় অধিকাংশ মুহাদ্দিস যে হাদিসটা নিয়ে এসেছেন, সুদ সম্পর্কে যারা কলম ধরেছেন ইসলামিক বিদ্বান, তারা যে হাদিসটা নিয়ে এসেছেন সুদ সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে অধিকাংশরাই নিয়ে এসেছেন দুইটা ইবারত। একটা হলো কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, আর একটা হলো কুল্লু করদিন জাররা মানফাআতিন ফাহুয়া রিবা। দুইটার অর্থ একই, শুধু শাব্দিক পরিবর্তন। কুল্লু করদিন জাররা নাফআন, এমন ঋণ যা উপকার বয়ে নিয়ে আসে। কুল্লু করদিন এমন ঋণ, এমন ধার দেওয়া। জাররা মানফাআন, জাররা নাফআন বা মানফাআতিন, যেটা লাভ নিয়ে আসে। কি নিয়ে আসে? লাভ নিয়ে আসে। ফাহুয়া রিবা, সেটা হলো সুদ। যেই ধার বা যেই ঋণ, যেই কর্জ লাভ বয়ে নিয়ে আসে, এইটা হলো সুদ। এই হাদিসটিকে নিয়ে এসেছেন, যেটা আল জামিয়া সাগীরের মধ্যে পাওয়া যাবে ৯৭২৮। এরপরে পাওয়া যাবে সুবুলুস সালাম, ইরওয়ালুল গালিলের মধ্যে শেখ আলবানী নিয়ে এসেছেন ১৩৯৮। এইভাবে অনেকগুলো গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন। তবে হাদিসটি ১০০% সহি এটা বলা কঠিন, কারণ হাদিসটির তাহাকিকে কেউ কেউ ভিন্ন মন্তব্য করেছেন। কেউ জয়ীফ বলতে চেয়েছেন, কেউ আরো কিছু মন্তব্য করেছেন। এই জন্য ১০০% সহি এটা বলা মুশকিল। তাহলে তো এখনো প্রমাণ হলো না সুদ কাকে বলে নাকি? যেহেতু হাদিসটি ১০০% সহি নয় মনে হচ্ছে না, তাহলে এখনো বোঝা গেল না যে সুদ কাকে বলে। চলুন সহি হাদিস দিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ সুদ কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ কাকে বলে তা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপ্যায়ন করা হলো তার কাছে একটা খেজুর। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর দিলেন খেতে, আপ্যায়নে খেজুর দিলেন। যে খেজুরটা ছিল খুব উন্নত মানের, খেজুরটার নাম বারনি কিংবা বারমি। নুন অথবা মিম দুটাই হতে পারে, দুই রকম বর্ণনা রয়েছে। তো বারনি বা বারমি নামক একটা বিশেষ খেজুর খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখে বলছেন, বেলাল এই খেজুর পেলে কোথায়? এইটা মদিনার খেজুর নয়। মদিনাতে যে খেজুর হয় তাতে এইটা নয়, মদিনার খেজুর এর চেয়ে কমা। মানে এই খেজুরটা ছিল খুব উন্নত মানের, খুব দামি। তো এই দামি খেজুরটা, উন্নত মানের খেজুরটা কোথায় পেলে? কারণ এই খেজুর মদিনাতে হয় না। এই খেজুর মদিনাতে হয় না, তুমি কোথায় পেলে? এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মদিনার খেজুর নিয়ে গেছিলাম বাজারে, মদিনার খেজুর বাজারে নিয়ে গিয়ে 2 সা মদিনার খেজুর দিয়ে এই বিদেশি বার্নি খেজুর 1 সা নিয়েছি। 2 সা মদিনার খেজুর দিয়ে 1 সা এই বিদেশি খেজুর বদল করে নিয়েছি, যেটা আপনাকে খেতে দিয়েছি। 1 সা মানে কত? কথা বলবেন, বুঝতে। 1 সা মানে সরাসরি 2.5 কেজি না বলে বলেন 2.5 থেকে 3 কেজি। সরাসরি 2.5 কেজি না বলে বলেন 2.5 থেকে 3 কেজি। সবারই তো উপস্থিতি। 1 সা মানে 2.5 কেজি আমরাও বলতাম, আপনাদের দোষ দেব না, দোষ আপনাদের দেব না, আমরাও 2.5 কেজি মনে করতাম। কিন্তু সা হলো একটা পাত্রের নাম। ওই যে আগে মুরব্বীরা ভালো বলতে পারবেন, আগে ধান মাপা হতো আড়ি দিয়ে, না কি বলেন, কি খাদি দিয়ে, ধামা, এই যে মূল ভাষা এটা, ধামা দিয়ে, ধামা দিয়ে মাপা হতো। ধামা এখনকার ছেলে মেয়েরা চিনবে না, এখনকার চিনবে না। আপনারা যে প্রজন্মটা আছেন, আপনারা দুনিয়া থেকে চলে গেলে ধামা কি জিনিস ডিকশনারি লাগবে বুঝতে, আঞ্চলিক অভিধান দিয়ে ধামা বুঝতে হবে। তো যে কথা বলছিলাম, তো ধামা হচ্ছে একটা পাত্র। ধামা দিয়ে যদি ধান মাপা হয়, তো যে ধানগুলো পুষ্ট, কিছু ধান আছে না একদম দানা দানা, তো দানা দানা যদি 1 ধামা ধান হয় তাহলে হয়তো বা 5-6 কেজি হবে, তাই না? কিন্তু যদি ওই ধানটা একটু চিটা জাতীয় হয়, একটু চিটা তো বুঝেন নাকি, তাহলে 1 ধামা ধানে ওটার সমান হবে কি? হবে না, একটু কম হবে। মানে ধামা ভরে যাবে কিন্তু ওজন কম হবে। ঠিক সা হলো একরকম বলতে পারেন, এই যে গ্রামে বা বিভিন্ন জায়গায় গোয়াল দুধ দহন করে না, একটা এখন তো স্টিলের চোঙ, টিনের বা স্টিলের যে চোঙ, একটা লম্বা দুধ দহন করা পাত্র, এই রকম একটা পাত্রের নাম হলো সা। কাছাকাছি দেখতে এই রকম, এর নাম হলো সা। এই সাতে যদি পুষ্ট মজবুত চাল রাখা হয়, গম রাখা হয়, তাহলে প্রায় 3 কেজির মতো হয়। আর যদি এটা একটু হালকা দানা চাল হয়, একটু মানে ভারী কম চাল হয়, তখন 3.25 কেজি বা 2.5 কেজির কিছু কম বেশি হয়। তো এই জন্য সরাসরি 2.5 কেজি না বলে 2.5 থেকে 3 কেজি বলা ভালো। 2.5 কেজির উপরে হবে, 3 কেজির মতো। অধিকাংশ বিদ্বান 3 কেজির দিকে গিয়েছেন। আগে আমি নিজেও বা আমরা 2.5 কেজি ফিতরা দিতাম চাল দিয়ে। পরবর্তীতে যখন এই বিশ্লেষণগুলো দেখলাম, তখন দেখলাম যে না, 2.5 কেজি না দিয়ে 3 কেজি দেই। কারণ 3 কেজির মধ্যে 2.5 কেজি আছে, কিন্তু 2.5 কেজির মধ্যে 3 কেজি নেই। এই জন্য তখন থেকে 3 কেজি দেই, যখন থেকে এই জিনিসটা বুঝেছি। কারণ যদি আমি যে চালটা দিচ্ছি, যেহেতু পাত্র না, আমি তো কেজিতে মাপছি। সরাসরি যদি সা পারতাম ম্যানেজ করতে, তাহলে সরাসরি সা দিতাম, 1 সা দিয়ে যা হয় হোক। কিন্তু যেহেতু সা পাচ্ছি না, কেজিতে পরিবর্তন করে দিচ্ছি, বিধায় বেশিটা দেওয়ার চেষ্টা করি। 3 কেজি দিলে 2.5 কেজি আছেই, কিন্তু 2.5 কেজি দিলে 3 কেজি নেই। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, প্রসঙ্গ আসলো তাই বলে রাখছি। বিধায় আপনাদেরও নসিহত করব যে 2.5 নয় 3 কেজি দেওয়ার চেষ্টা করবেন ফিতরা দেওয়ার, মানে 1 সা। আল্লাহ আমাদের রহম করুন। সায়ের কথা আসলো, সা একটু ভেঙে দিলাম। তো যাকগে, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন 2 সা মদিনার খেজুর দিয়ে এই বিদেশি খেজুর নিয়েছি 1 সা। মানে মদিনার 6 কেজি খেজুর দিয়ে এই বিদেশি খেজুর নিয়েছি 3 কেজি। মানে মদিনার খেজুরের যে দাম, এই বিদেশি খেজুরের দাম তার দ্বিগুণ। তাই এভাবে বদল করে নিয়েছে। যখন এই ব্যাখ্যা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, যেটা বুঝার কথা, আল্লাহ আইনুর রিবা, আল্লাহ আইনুর রিবা। সর্বনাশ বেলাল, তুমি কি করলে? এটা তো চাক্ষুষ সুদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল তুমি কি করলে? এটা তো একবার স্পষ্ট সুদ, একদম স্পষ্ট সুদ, কোন স্পষ্টতা নেই। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি একটা দুইটা গ্রন্থে নয়, সহিহ বুখারীতে পাবেন 2312, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 1594, নাসাইয়ের মধ্যে পাবেন 4557, মুসনাদ আহমদের মধ্যে পাবেন 11613, সহিহ ইবনে হিব্বানের মধ্যে পাবেন 522, মিশকাতের মধ্যে পাবেন 2814। এছাড়াও কিছু গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলো খুব কম ব্যবহার হয়, সম্মানিত অধিক ব্যবহার হয়, এই গ্রন্থগুলো রেফারেন্স গুলো দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, তো দেখুন, তাহলে স্পষ্ট বোঝা গেল যে যদি একই জিনিস লেনদেনে কম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন, লা তাফআল, এমনটি করবে না, এমনটি করবে না। ওয়ালাকিন ইদা আরাদতা আন তাশতারিয়া তামার ফাবি'ত তামারা বিবাই'in আখরা সুম্মা ইশতারা বিহি, যদি তোমার ওই উন্নত মানের খেজুর প্রয়োজনই হয় তাহলে মদিনার খেজুর বিক্রি করো, দিয়ে যে টাকা পাবা বা মুদ্রা পাবা এইটা দিয়ে ওটা কিনে নিও। পরিষ্কার করে দিলেন। যদি তোমার ওটাই দরকার হয় যে না নিজের বাড়ির খেজুরটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে, তাহলে বাড়িরটা বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যে টাকা পাবে এইটা দিয়ে ওইটা কিনো, এভাবে বদল করবে না। তাহলে এই হাদিস দিয়ে স্পষ্ট যেটা বোঝা যায়, মুহাদ্দিসগণ যে বিশ্লেষণগুলো করেছেন সেটা হলো, একই জাতীয় জিনিস যদি লেনদেন করতে হয় তাহলে সমান সমান হবে, কম বেশি করা যাবে না। একই জাতীয় জিনিস যদি কম বেশি করে তাহলে এটা সুদ। বুঝাতে পারলাম কি? খেজুর দিয়ে যদি খেজুর বিনিময় করে তাহলে সমান সমান হবে, যদি খেজুর দিয়ে খেজুর বিনিময় করে কম বেশি করে তাহলে হবে সুদ। হ্যাঁ, যদি ভালো মানের খেজুর দিয়ে খারাপ মানের খেজুর বিনিময় করে কম বেশি করে তবু সুদ। খারাপ মানের খেজুর দিয়ে ভালো মানের খেজুর যদি লেনদেন করে কম বেশি করে তাহলে হবে সুদ। মানে এটাও খেজুর ওটাও খেজুর, ভালো না খারাপ এটা বিষয় নয়, খেজুর খেজুর। যদি খেজুর দিয়ে খেজুর হয় তো একরকম, এক সমান হতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে স্পষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যা পরের হাদিসগুলোতে বলেছেন, দেখুন, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রিবান ইল্লাহা ওয়াহা, এটা সুদ হবে, সুদ হবে না যদি সেটা সমান সমান লেনদেন হয়। ওয়াল ওয়ারিকু বিল ওয়ারিক ওয়াল বুররু বিল বুর ওয়াস শাঈরু বিশ শাঈর ওয়াত তামারু বিত তামার, এই জিনিসগুলো যদি সমান সমান হয় তো অসুবিধা নেই। মানে খেজুরের বিনিময়ে খেজুর, জবের বিনিময়ে জব, গমের বিনিময়ে গম, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, এগুলো যদি সমান সমান হয় তাহলে সমস্যা নেই। কম বেশি হলে তখন সুদ। সমান সমান যদি হয় অসুবিধা নেই। চাউল দিয়ে যদি চাউল কেউ বিনিময় করে, কথার কথা, দাম কম বেশি হোক, মোটা চালের দাম কত আপনার এলাকায় এখন? 40 টাকা। আর 28 চালের দাম কত? 60 টাকা। তাহলে ডিফারেন্স কত? 20 টাকা। 28 চাল দিয়ে যদি কেউ মোটা চাল বদল করে আর ও মনে করে যেহেতু দাম কম বেশি, তাহলে 5 কেজি মোটা চাল দিয়ে 4 কেজি 28 দিলাম, কথার কথা, যে 5 কেজি মোটা চাল দিলাম আর 4 কেজি 28 নিলাম, তাহলে এটা হবে কি? সুদ। হ্যাঁ, যদি 4 কেজি 28 দিয়ে 4 কেজি মোটা চাল নেন তাহলে জায়েজ। আপনি বলবেন যে ঠকে গেল যে, তাহলে ঠিক আছে বিক্রি করে দেন, 5 কেজি মোটা চাল বিক্রি করে দিয়ে 4 কেজি বা 6 কেজি 28 পান কিনেন, সমস্যা নেই। জিনিস যখন চেঞ্জ হয়ে যাবে, যেটা স্পষ্ট হাদিসগুলো রয়েছে, একাধিক হাদিস রয়েছে স্পষ্ট, কারণ সবগুলো হাদিস বলতে গেলে মানে অনেক সময় লেগে যাবে। জিনিস যখন চেঞ্জ হবে, স্বর্ণ দিয়ে যদি স্বর্ণ বিনিময় হয়, এটা খুব খেয়াল করবেন, সাধারণতই ব্যবহৃত স্বর্ণ দিয়ে যদি দোকানে নতুন স্বর্ণ কিনতে যান তখন ব্যবহৃত পুরনো স্বর্ণ বেশি নাই আর নতুন স্বর্ণ কম দেয়। এটা সুদ, সুদ এবং সুদ।
এটা জুয়েলার্সকে বুঝিয়ে দিন যদি মুসলমানের বাচ্চা হয়। দলিলগুলো পেশ করা আছে এখানে। যদি স্বর্ণ দিয়ে স্বর্ণ বিনিময় হয় তো সমান সমান হবে। ও বলবে এটা পুরনো এটা নতুন, জি না, তাহলে বিক্রি করেন, ওই সোনার দোকানে বিক্রি করেন। পুরনো আগে জিজ্ঞাসা করেন ভাই পুরনো স্বর্ণের দাম কত, তো কথার কথা বললো পুরনো স্বর্ণ ৮০,০০০ টাকা। ঠিক আছে, আমার স্বর্ণটা দেন। কয় ভরি হয়েছে? ১ ভরি। তো ঠিক আছে, 1 ভরি ৮০,০০০ টাকা। ভাই নতুন স্বর্ণের দাম কত? তো নতুন স্বর্ণের দাম ৯০,০০০ টাকা। তো ঠিক আছে, এই যে ৮০,০০০ টাকা নেন, আর আরো ১০,০০০ দিলাম, ৯০, 1 ভরি নতুন দেন। বুঝাতে পারলাম কি? দাম ধরে ক্লিয়ার করে দাম ধরে বিনিময় করেন, তাহলে ঠিক আছে। আর যদি বিনিময় কম বেশি করেন, যদি দোকানদার বলে যে ঠিক আছে পুরনো স্বর্ণ ১ ভরি দাও আর নতুন স্বর্ণ 1 ভরি নাও, তাহলে সুদ। জিনিস একই হোক, খাদ টাদ চলবে না এই জায়গায়, ওই খাদ বাদ দেন। একই হোক, ঘুরে কথা কিন্তু একই, কিন্তু সিস্টেম শরীয়তের সিস্টেম অনুযায়ী করতে হবে আপনাকে। তো ঠিক আছে, দাম ধরে খাদ বাদ দিয়ে দাম ধরে বিক্রি করেন, দাম ধরে বিক্রি করে দাম ধরে কিনেন, কিন্তু বিনিময় যদি করেন সমান সমান করতে হবে, না হলে সুদ হয়ে যাবে। এটা হলো জিনিসের ক্ষেত্রে। দ্রব্যের ক্ষেত্রে, দ্রব্যের ক্ষেত্রে এই বিধান। ঠিক টাকার ক্ষেত্রে একই বিধান। মুদ্রা যদি কেউ লেনদেন করে, টাকা যদি লেনদেন করে, তাহলে টাকাও হবে সমান সমান। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ দিনারা বিদিনারাইন ওয়ালা দিরহামা বিদিরহামাইন। তোমরা 1 দিনার দিয়ে 2 দিনার, 1 দিরহাম দিয়ে 2 দিরহাম ব্যবসা বাণিজ্য করবে না। মানে দিনার একটা দিয়ে বেশি নিবে বা বেশি দিয়ে কম নিবে, বা দিরহাম বেশি দিয়ে কম নিবে বা কম দিয়ে বেশি নিবে, এই ব্যবসা করো না। তখন দিনার দিরহাম চালু ছিল মুদ্রা, ওটাতে উদাহরণ দিলেন। মানে টাকা দিয়ে টাকা ব্যবসা হলে সমান সমান হবে, কম বেশি করা যাবে না। যে হাদিসটি পাবেন আপনি সহিহ মুসলিমের মধ্যে 1585 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মুয়াত্তা মালিকের মধ্যে পাবেন 2335, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2193, মুসনাদ আহমদের মধ্যে পাবেন 5885। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন টাকা দিয়ে যদি টাকা বিনিময় হয় সমান সমান। টাকা দিয়ে যদি টাকা লেনদেন হয় তাহলে হবে সমান সমান। যদি কম বেশি হয় তাহলে কি? সুদ। ব্যাংক থেকে কথার কথা 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, 5 মাসে পরিশোধ করবেন, 5 মাসে 20,000 করে 1 লাখ টাকাই হবে। যদি 6 কিস্তিতে 1,05,000 টাকা পরিশোধ করেন তাহলে এটা কি? সুদ। 1 লাখ টাকা ঋণ নিয়েছেন, হোক 100 কিস্তি, 100 কিস্তিতে যদি 1,01,000 টাকা পরিশোধ করতে হয় তাহলে এটা সুদ। সম্মানিত উপস্থিতি, ভাইয়ের কাছে আপনি ধার নিয়েছেন 20,000 টাকা, 6 মাস পরে আপনি 21,000 টাকা যদি পরিশোধ করেন তাহলে এটা হবে সুদ। এটা কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো ব্যক্তি হোক বা কোনো এনজিও হোক বা কোনো কি হোক, এই যে গ্রামে গ্রামে হয় সমিতি হোক, ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান হোক, যার কাছে নেন, যে টাকা ধার নিবেন, ঋণ নিবেন, তার চেয়ে যদি বেশি পরিশোধের কন্ট্রাক্ট থাকে, যা ধার নিয়েছেন তার চেয়ে বেশি পরিশোধের যদি চুক্তি থাকে তাহলে এটা সুদ। এটা কি? সুদ। বুঝা গেছে কি? 2 প্রকারের দলিলগুলো দিলাম, বেশি অধিক আরো যদি বেশি দলিল নিতে চান তাহলে বইগুলোর মধ্যে আছে আলোচনা, আপনি সংগ্রহ করলে চাইলে করতে পারেন। সম্মানিত উপস্থিতি, তাহলে লেনদেন হবে কি? সমান সমান। দ্রব্য হোক কিংবা মুদ্রা হোক, সমান সমান লেনদেন হবে। লেনদেন যদি সমান সমান না হয়ে কমও বেশি হয় তখন এটা হয় সুদ, এটা হয়ে যায় সুদ। বিধে একটু খেয়াল রাখবেন, আমাদের দেশে সুদ চালু আছে এটা তো বোঝা যাচ্ছে। যেখান থেকে এনজিও থেকে নেন আর ব্যাংক থেকে নেন আর সমিতি থেকে নেন বা ব্যক্তি বিশেষে নেন,
যেখান থেকে নেন, যা ধার নিয়েছেন ওটা নেয় না, তার চেয়ে বেশি নেয়। বিধায় এটা কি? সুদ। এখন সুদ হয়ে গেলে তখন বিধান কি? সুদটা তো বুঝলাম মোটামুটি, সুদটা তো বুঝেছি মোটামুটি। তাহলে সুদ হয়ে গেলে করণীয় কি? এটা হালাল না হারাম? এটা হারাম। সূরা বাকারার প্রথম ৭৫ নম্বর আয়াত, সুদ সংক্রান্ত প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে বললেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। যারা সুদ খাচ্ছেন কি খাচ্ছেন? হারাম খাচ্ছেন। সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। ব্যাংক থেকে হোক, এনজিও থেকে হোক, ব্যক্তির কাছ থেকে হোক, সমিতির কাছ থেকে হোক, কোন প্রতিষ্ঠান থেকে হোক, যারা সুদ খাচ্ছেন তারা কি করছেন? হারাম খাচ্ছেন। সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২৭৬ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অতিরিক্ত অংশ আছে, মূল টাকা ফেরত নাও, আর বাকি টাকা, মূল টাকা নিয়ে নাও ফেরত, বাকি টাকা মাফ করে দাও, সুদের টাকা ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, অবশিষ্ট যে টাকা সুদের লাগিয়ে রেখেছো এটা বাদ দিয়ে দাও, শুধু মূল টাকা, মূলধন ফেরত নাও। যেটা ধার দিয়েছো ওটাই ফেরত নাও, বাকিটুকু বাদ দিয়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে চাও। ঈমানদার হতে চাইলে মূল টাকাই নাও, সুদের টাকা কি করো? বাদ দাও। তাহলে যদি সুদের টাকা না ছেড়ে দেন, সুদ খান, লেনদেন করেন, তাহলে ঘাটতি পড়ে কোথায় গিয়ে? ঈমানে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে চাও তাহলে ঘাটতি পড়ে কোথায় গিয়ে? ঈমানে। ঈমানে গিয়ে টানাপড়েন শুরু হয়ে যায়। সামান্য ৩ টাকা সুদ খেতে গিয়ে ঈমান হারাবেন কিনা একটু বিশ্লেষণ করবেন, ভাববেন। সবারই তো উপস্থিতি দেখুন। তাহলে স্পষ্ট সুদ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদ ছেড়ে দিতে বললেন। সূরা বাকারা ২৭৫ নম্বর আয়াতে শুরুর দিকে, মাঝখান থেকে বলেছি, শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে ব্যক্তি বা যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস, তারা বিচারের মাঠে উঠবে এমন অবস্থায় শয়তানের স্পর্শের দ্বারা বেহুশ হয়ে, একটু হুঁশ কম, কিছুটা মির্গি রোগের মতো হয়ে বিচারের মাঠে উঠবে। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ২৭৫ নম্বর আয়াতটা খুলে দেখেন, আপনি কোরআন মাজিদ বাড়িতে গিয়ে অনুবাদটা দেখেন। যারা সুদখোর তারা বিচারের মাঠে এমন অবস্থা উঠবে, শয়তান তাকে স্পর্শের দরুন একটু মির্গি রোগের মতো বেহুশ হয়ে বিচারের মাঠে উঠবে। সুদখোরের সুস্থ বিবেক বিচারের মাঠে থাকবে না, কিছুটা অসুস্থ প্রকৃতির মির্গি রোগ তো বুঝেন, মির্গি রোগের মতো হয়ে উঠবে বিচারের মাঠে সুদখোর। মানে বিষয়টা কত জঘন্য একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ২৭৯ থেকে ৮০ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এটা না ছাড়ো, কি না ছাড়ো? সুদ। যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যারা সুদ খাচ্ছে, সুদখোর, তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এত জঘন্য কাজ। সুদখোর যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তরবারি ধরেছে। বাস্তবতায় আল্লাহ বলছেন হারাম, আর সুদখোর সুদ খাবে, তাহলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল না?
আর হারাম কে বলেছে? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, হাররামার রিবা, হাররামার রিবা, সুদ হারাম, এটা কে বলেছেন? আল্লাহ। তো যে সুদ, এটা জানার পরে সুদ খাচ্ছে, ও আল্লাহর বিধানকে তোয়াক্কা করে? তাহলে ও আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিল না? আল্লাহ বলছেন সুদ হারাম, ও সুদ খাবে। ও মুসলিম আছে না বাংলাদেশে মুসলিম? আরে নামাজ না পড়তে পারে, ইমান ঠিক আছে নেই? একদম পাক্কা শয়তান এগুলো। নামাজ না পড়তে পারে, ইমান ঠিক আছে। আল্লাহ বলছেন সুদ হারাম, আর ও সুদ খাবে। তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে যারা সুদ করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। এই জন্য আল্লাহ বলছেন যারা সুদ খায়, ছেড়ে দেয় না, থাকতে পারে না, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? পারবেন? এক ফুৎকারে আল্লাহ উঠিয়ে দিবেন। 3 তলা বাড়ি, বিশাল বাড়ি করেছে 3 তলা, খুব মজবুত করে। আল্লাহ মাত্র 17 সেকেন্ডের একটা ভূমিকম্প দিলেন, 3 তলা মাটির সাথে মিশে গেল। তুরস্কে ঘটলো এটা। 3 তলা বাড়ি, 17 সেকেন্ড আগে যে লোকটা 3 তলা বাড়ির মালিক ছিল, 17 সেকেন্ড পরে ওই লোকটা পথের ভিখারিতে পরিণত হলো। 3 তলা বাড়ি মাটির সাথে মিশে গেল মাত্র 17 সেকেন্ডে। কি খাবেন? যে কয়েকজন বেঁচে আছে পরিবারের 2-3 জন, কি খাবেন? রাস্তায় বের হয়ে মানুষের কাছে হাত পেতে 3টা পাউরুটির টুকরো পেয়েছে। তাই আফসোস করে বলছে যে কিছুক্ষণ আগে ছিলাম 3টা বাড়ির মালিক, এখন মানুষের কাছে ভিক্ষে করে 3টা রুটির টুকরো পেয়েছি জীবন বাঁচার জন্য। মিছে পৃথিবী। আপনি যে পৃথিবীর জন্য পাগল হয়ে আছেন, এই পৃথিবীটা এইরকম। মুহূর্তেই, নিমিষে আল্লাহ চাইলে একজন শিল্পপতিকে ফকির করে দিতে পারেন। আপনাদের পাশে তো মনে নদী আছে, তাই না? নদীর পাশ দিয়ে আসলো, যারা নদীর পাশের এলাকার মানুষ তারা তো এটা খুব সহজেই বুঝতে পারে। কতবার যে বাড়ি ভাঙে, কত জনের জমি যে নদীর পেটের মধ্যে চলে যায় তা হিসাবের বাইরে। বহু মানুষ 2-4, 10 বিঘা, 5 বিঘা, 7 বিঘা, 20 বিঘা জায়গার মালিক, নদীর পেটে যেতে যেতে কিচ্ছু নেই, মানুষের পথের ভিখারি নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ সুদ হারাম করেছেন, ছেড়ে দিতে বলেছেন, না হলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। বিধায় আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ এবং রাসূলের সাথে পাল্লা দিয়ে পারবো না। কি প্রস্তুতি নেবেন? শোনা যায় টাইটানিক জাহাজের কথা, ইতিহাসে পাওয়া যায় টাইটানিক জাহাজের নির্মাতারা নাকি বলেছিল এমন জাহাজ আবিষ্কার করলাম যা ধ্বংস হবে না। পাল্লা দিবেন আল্লাহর সাথে? আল্লাহ বড় কিছু দিয়ে নয়। যেটা শোনা যায় বরফের পাহাড়ে নাকি ধাক্কা লেগে টাইটানিক জাহাজ কোথায় তলিয়ে চলে গেল, কোনো খোঁজ নেই। বরফের পাহাড় দিয়ে শেষ করে দিলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, নমরুদ অনেক বেড়ে গেছিল। নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা পাঠাননি। নমরুদকে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন সেনাবাহিনী পাঠাননি। নমরুদকে দিয়েছিলেন কি? মশা। মশা। খুব প্রতাপশালী নমরুদকে এক মশা দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। আব্রাহা অনেক বেড়ে গেছিল, আল্লাহর সাথে পাল্লা দিতে আসলো, বাইতুল্লাহ কাবা ঘরকে ধ্বংস করবে। আব্রাহাকে মারার জন্য অনেক বড় বাহিনী আল্লাহ পাঠাননি, পাঠালেন কি? আবাবিল, ছোট পাখি, পাথরের নুড়ি নিয়ে আসলো। আল্লাহ অনেক বড় কিছু পাঠাননি, আল্লাহ শুধু দেখালেন যে বেউকুফ, তোমরা আমার সাথে পাল্লা দিবা, তোমাদেরকে মারার জন্য বড় কিছু লাগবে না। পাখিতে পাথরের নুড়ি দিয়ে গোটা জাতিকে শেষ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহর সাথে যেহেতু পাল্লা দেওয়া যাবে না, বিধায় আল্লাহর সাথে যুদ্ধ করে টিকা যাবে না। বিধায় আসুন ছেড়ে দেন, ছেড়ে দিতে হবে। দেখুন সুদ কি জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুদের ক্ষেত্রে যত নোংরা উদাহরণ দিয়েছেন, অন্য ক্ষেত্রে এত নোংরা উদাহরণ খুব কম দিয়েছেন। কেমন? আন আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, ওয়া হুয়া ইয়ালাম, ও জানে এটা সুদি কারবার থেকে এসেছে, সুদি কারবার থেকে, সুদ ভিত্তিক লেনদেন থেকে আসা 1 দিরহাম। দিনার এবং দিরহাম 2 ধরনের মুদ্রা চালু ছিল সৌদি আরবে। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রূপা মুদ্রা। সোনার দাম বেশি, রূপার দাম কম। কম দামি দিয়ে উদাহরণ দিয়েছেন, বেশি দামি দিয়ে উদাহরণ দেননি। কথার কথা, 1000 টাকা নোট আছে, 5 টাকা নোট আছে। 1000 টাকা নোট দিয়ে উদাহরণ দেয়নি, দিয়েছেন কি দিয়ে? 5 টাকা দিয়ে, ছোটটা দিয়ে। দিরহামরে বাজে 1 দিরহাম সুদ খাবে, 1 টাকা সুদ খাবে, জেনে শুনে যে টাকাটা সুদ থেকে এসেছে। আশাদ্দু মিন 36 জানিয়া, 36 বার ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 টাকা 1 দিরহাম সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36টা নারীর সাথে ব্যভিচার করা, 36টা নারীর ইজ্জত লুণ্ঠন করা, 36 বার ধর্ষণ করার চেয়ে 1 টাকা সুদ খাওয়া খারাপ কাজ ইসলামের দৃষ্টিতে। যে হাদিস পাবেন মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 36 বার ধর্ষণ করার চেয়ে, 36টা নারীর সাথে জেনা করার চেয়ে 1 টাকা সুদ খাওয়া খারাপ কাজ। অথচ মুসলিম তোয়াক্কা করি না, বুঝি না, ভাবি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হবে। সুদ খেলে 70 রকমের পাপ হবে। আইসা রুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপের নাম বা সবচেয়ে ছোট পাপটা হবে আইয়ান কিহার রাজুল উম্মাহু, একটা লোক মাকে বিয়ে করলে যে পাপ হয়, এটা সুদ খেলে সবচেয়ে ছোট পাপ। নাউজুবিল্লাহ। সুদ খেলে 70 রকমের পাপ হয়। 1 নম্বর পাপ, 2 নম্বর পাপ, 20 নম্বর পাপ, 50 নম্বর পাপ, 69 নম্বর পাপ, 70 নম্বর পাপ। তাহলে সবচেয়ে ছোট পাপটা কয় নম্বর? 70 নম্বর। সবচেয়ে ছোট পাপটা 70 নম্বর। তো সুদখোরের সবচেয়ে ছোট পাপ 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ানকে হার রাজুল উম্মাহু, মায়ের সাথে জেনা করলে যে পাপ হয়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পারেন, ইবনে মাজার মধ্যে হাদিস পাবেন 2274 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস। হাদিস সহিহ। 70 রকম পাপের মধ্যে আরেক হাদিসে এসেছে 72 রকম পাপের মধ্যে, আরেক হাদিসে এসেছে 73 রকম পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে বসবাস করা, মায়ের সাথে রাত কাটানো, মাকে বিয়ে করা। যে মানের পাপ, সুদখোরের সবচেয়ে ছোট পাপটাই বলে। তাহলে বড় পাপটা কি মানের হিসাব করেন। আপনি যদি বলেন বড় পাপটা কি মানের, তাহলে আমি বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, 1 নম্বর পাপটা কত বড় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বিধায় আমারও বলার সুযোগ নেই। তো ছোট পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করার মতো। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা আলেম ওলামা তারা বুঝবেন সহজেই, মাদ্রাসা ছাত্র সহজে বুঝবে, আপনারাও খেয়াল করলে বুঝবেন। আরবিতে কাল 3 প্রকার।
আরবিতে কাল 3 প্রকার: মাদি অতীতকাল, মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। কোন শব্দ যদি অতীতকাল থেকে ব্যবহার হয় আরবিতে, মাদির সেগা বলে ওটাকে, তাহলে শুধু অতীতকালের অর্থ দেয়, এককালের। আর যদি শব্দটা মুদারে থেকে ব্যবহার হয় তখন 2 কালের অর্থ দেয়, মুস্তাকবিল এবং ভবিষ্যৎ। হাল বর্তমান ভবিষ্যৎ 2 কাল একসাথে অর্থ দেয় যদি শব্দটা মুদারে থেকে ব্যবহার হয়। বর্তমান কালও দেয়, ভবিষ্যৎ, দুটাই অর্থ একসাথে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করেছেন এই হাদিসে, শব্দটা হচ্ছে মুদারের শব্দ। মানে এই শব্দের যদি গ্রামার অনুযায়ী অর্থ তোলা যায় তখন অর্থ উঠে যে যারা সুদখোর তাদের পাপটা এখন এই রকম, যেন বর্তমানে এখন মায়ের সাথে জেনায় লিপ্ত আছে, এখন লিপ্ত আছে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শুনে রেখে দিন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শুনে রেখে দিন। যারা সুদখোর তাদের পাপের ধরনটা হলো তারা যেন এখন মায়ের সাথে জেনা করছেন এবং তাদের জেনা চলমান থাকবে ভবিষ্যতেও, যতদিন ছেড়ে না দিবেন। মানে তাদের জেনা চলছে এবং চলবে কতদিন? ছেড়ে না দেওয়া পর্যন্ত। 2 কাল একসাথে আছে অর্থ। সম্মানিত উপস্থিতি, এরপরেও মুসলিম আপনি আমি এতই বেহায়া হয়ে গেছি, এতই নিমকহারাম হয়ে গেছি, এতই নির্লজ্জ হয়ে গেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলার পরও আপনি আমি সুদ ছাড়তে পারি না। এই হাদিসকে আজকে প্রথম শুনলেন? সবাই জানেন, বহু শুনেছেন, খুতবায় শুনেছেন, ওয়াজ মাহফিলে শুনেছেন, গল্পে শুনেছেন। ছাড়তে পেরেছি কি? বেশিরভাগ সবাই জানি, যারা সুদখোর কম বেশি সবাই জানি। আজকে দেখেন আমরা কি পরিমাণ বেহায়া, দেখেন আজকেও শুনে যাব যারা সুদখোর হয়তো বা ছাড়বো খুব কম, আল্লাহ যাকে হেদায়েত করবেন সে হয়তো বা ছাড়বে, বেশিরভাগ এই শোনার পরেও কিন্তু সুদ খাবো। তাহলে কি বেহায়া নয়? জর্জ বার্নার্সকে জিজ্ঞাসা করা হয়েছিল, জর্জ বার্নার্স একজন খ্রিস্টান পণ্ডিত, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা এই নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ বলতে চেয়েছেন যে উনি শেষে এসে ইসলাম গ্রহণ করেছেন, আর কেউ কেউ বলেছেন যে তিনি ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ ভালো জানেন করেছিলেন কিনা। তো তিনি যখন খ্রিস্টান ছিলেন, জর্জ বার্নার্স, তিনি কোরআন বা হাদিস নিয়ে কিছু গবেষণা করেছিলেন। তো তাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করেছিল এক ভদ্রলোক যে পৃথিবীতে সবচেয়ে উন্নত এবং সফল সম্মানী জাতি কারা? তখন জবাব দিয়েছিলেন এরা হলো মুসলিম। পৃথিবীতে, একজন খ্রিস্টান পণ্ডিত বলছেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী মর্যাদাবান জাতি হলো মুসলিম। সেকেন্ড প্রশ্ন আবার তৎক্ষণাৎ উনি করলেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট অসম্মানিত জাতি কারা? তখন উনি বললেন মুসলিম। প্যাঁচ লেগে গেল, তাই না? তখন প্রশ্নকারী বলছেন যে এটা কি জবাব দিলেন? পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি মুসলিম, আবার পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি মুসলিম কি করে? তখন উনি খোলাসা করেছিলেন যেটা ইতিহাসে পাওয়া যায়, এটা কোরআন হাদিস না, এটা যদি কোরআন হাদিসে দলিল চান আমি পারবো না, এটা ওনার লেখনীতেই রয়েছে, বিভিন্ন ইতিহাস গ্রন্থে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, ওনার একটা বই আছে বাইবেল, কোরআন এন্ড বিজ্ঞান। তো ওই বইয়ের মধ্যে আলোচনাটা রয়েছে আর কি। উনি জবাব দিয়েছিলেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গাইড বুক, পথ প্রদর্শক গ্রন্থ হচ্ছে আল কোরআন। উনি বলছেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক গ্রন্থ হলো আল কোরআন। যতদিন মুসলিমরা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করেছে ততদিন এরাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি। যখন তারা কোরআনকে ছেড়ে দিয়েছে, তাদের মহা রত্ন আল কোরআন থেকে দূরে সরে গেছে, তখন এই মুসলিমরাই হয়েছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি। যে এত সুন্দর একটা গাইড বুক তাদের সম্পদ, অথচ তারা মূল্যায়ন করতে পারে না।
আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ বললেন সুদ হারাম কোরআনের মধ্যে, আর আপনি আমি মেনে নিতে পারছি না, তাহলে আপনি আমি নিকৃষ্ট না তো কি? আপনি আমি নিকৃষ্ট নয় কি? মেনে নিতে পেরেছি? দিব্যি সুদ খাচ্ছি, অথচ আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই, তারপরে ছাড়তে পারছে না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে মায়ের সাথে জেনার সাথে তুলনা করলেন। দেখুন, বাংলাদেশের মাটিতে সবচেয়ে খারাপ মুসলিমকে যদি বের করেন, নির্লজ্জ মুসলিমকেও যদি বের করেন, যে মুসলিমের হায়া শরম নেই, এই রকম একজন মুসলিমকে বের করে ওকে বলেন যে বাবা তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস করাতে পারবেন না। একজন বেহায়া মুসলিমকেও যদি, যেই মুসলিমটা 2, 4, 5, 10টা ব্যভিচার করেছে, এই মুসলিমকে আপনি চিহ্নিত করে ওকে বলেন যে তুমি মায়ের সাথে জেনা করো, আমার বিশ্বাস এটা পারবেন না, করবে না। সম্মানিত উপস্থিতি, হেরে গেছি আপনি আমি, সফল হয়েছে ইহুদি খ্রিস্টান অমুসলিমরা। আপনি আমি তো মায়ের সাথে জেনা করব না, ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে আমাকে মায়ের সাথে জেনা করিয়ে নিচ্ছে সুদখোর বানিয়ে। যে মুসলিম তোমরা তো মায়ের সাথে জেনা করবে না, তো ঠিক আছে, এমন সিস্টেম দিলাম অর্থনীতিতে, অর্থনৈতিক এমন সিস্টেম তোমাদের মাঝে ছেড়ে দিলাম যে তোমরা মায়ের সাথে জেনা করার মতো পাপে সবসময় লিপ্ত থাকবে। সুদ ভিত্তিক অর্থনীতি কাদের? মুসলিমদের? এটা ইহুদি খ্রিস্টানদের, অমুসলিমদের। জাকাত ভিত্তিক অর্থনীতি মুসলিমদের। আজকে আপনি আমি জাকাত ভিত্তিক অর্থনীতিকে আউট করে দিয়ে অমুসলিমদের সুদ ভিত্তিক অর্থনীতি লালন পালন করছি, জীবন যাপন করছি সুদ ভিত্তিক অর্থনীতিতে, মানে ইনডাইরেক্ট মায়ের সাথে জেনা প্রতিনিয়ত করছে, যেটা করিয়ে নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, যারা সুদ দেয়, সুদ খায়, তারা কি অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের চুক্তিপত্র লিখে, আর যে সুদি কারবারে সাক্ষী থাকে, এরা অপরাধের দিক দিয়ে সমান। যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে, যে হাদিস পাবেন 1598, আবু দাউদের মধ্যে পাবেন 3333, তিরমিজির 1206, নাসাইর 5105, ইবনে মাজার 2277, সহিহ ইবনে হিব্বানের 525, মুসনাদ আহমদের 3773, সহিহ তারগিব ওয়াত তারহিবের 1847, মেশকাতের 2807, অনেকগুলো গ্রন্থে এসেছে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের চুক্তিপত্র লিখে, আর যে সুদি কারবারে সাক্ষী থাকে, অপরাধে সমান। একজন মুসলমানের বাচ্চা সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, সুদি এনজিওতে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে, দিয়ে বুক ফুলিয়ে ঘুরে যে আমার বেতনে এত টাকা, লজ্জা শরম আছে? সম্মানিত উপস্থিতি, কি যারা সুদি ব্যাংকে চাকরি করে, যারা সুদি এনজিওতে চাকরি করে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে লিখতে হয় না এত টাকা লোন দেওয়া হলো, 1 লাখ টাকা লোন দেওয়া হলো, 5 কিস্তিতে 1,20,000 টাকা পরিশোধ করবে, লিখতে হয় না? অকাতিবাহু, লেখো। সরাসরি বলেছেন না, বলেন না? যারা মাঠ কর্মী, মাঠে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে না, বুঝিয়ে বেড়াচ্ছে বাড়ি বাড়ি, ভাই আমাদের ব্যাংক থেকে লোন নেন, এই সুবিধা পাবেন। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? সম্মানিত উপস্থিতি, যে সুদি কারবারে চুক্তিপত্র লিখে, রেজিস্টারে লিখে, সাক্ষী থাকে, দেয়, খায়, সব সমান অপরাধ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি আমি গর্ব করি, হাজী সাহেব গর্ব করেন যে আমার ছেলে অমুক ব্যাংকের এমডি। জি না হাজী সাহেব, এটা গর্বের নয়। আপনার ছেলে আপনার স্ত্রীর সাথে, মানে ওর মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, আর আপনি গর্ব করছেন যে এত টাকা বেতনে চাকরি করছে। জি না, চেঞ্জ করেন সিদ্ধান্ত। অমুসলিমদের এগুলো সূক্ষ্ম ষড়যন্ত্র, সুদখোর বানিয়ে আপনাকে আমাকে ভুল পথে, জাহান্নামের পথে নিয়ে যাওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
সম্মানিত উপস্থিতি, সুদ খেলে মনে হয় যে সম্পদ বাড়ে, তাই না? সুদ খেলে মনে হয় সম্পদ বাড়ে, কিন্তু জি না, সুদ খেলে সম্পদ কমে। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ সাদাকায় দান করলে বাড়ান আর সুদে কমান। সুদে কমে, দানে বাড়ে। উল্টো, বাহ্যিক দা দেখি তাকি উল্টো। দান করলে তো কমে যায়, আর সুদ খেলে তো বাড়ে, তাই মনে হয় না? ধরুন কথার কথা, আমার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 1000 টাকা আছে। আজকে মসজিদের যখন খুব বয়ান দ্বিতীয় বক্তা করছিলেন, মনটা গলে গেল, আমি 100 টাকা বের করে দিলাম, তাহলে কি হলো? থাকলো কত? 900। তাহলে কমে গেল না? বাহ্যিক ভাবে তো কমে গেল নাকি? আমার পকেটে মাগরিবের সময় 1000 টাকা নিয়ে বের হয়েছিলাম। মনে করেন একটা দোকান বসেছে মাহফিলের, এই দোকান আমার কাছে চাইলো মাগরিবের সময়, ভাই 1000 টাকা দেন। আমি বললাম যে ঠিক আছে 1000 টাকা নিয়ে ব্যবসা করো, এসার সময় আমাকে 1100 টাকা দেওয়া লাগবে। তুমি 1000 টাকা দিয়ে চিনি, চা ইত্যাদি জিলাপি টিলাপির ব্যবসা করো, যে আমাকে 1100 টাকা দিবে। ঠিক এসার সালাত পরে আমাকে 1100 টাকা দিল। তাহলে বাড়লো না কমলো? বাহ্যিক দৃষ্টিতে বাড়লো। তাহলে দানে কমলো আর সুদে বাড়লো। বের হয়েছিলাম 1000 নিয়ে, দান করে দিলে 900 ফেরত যায়, আর সুদ খেলে 1100 পকেটে আসে। তাহলে তো সুদে বাড়ে আর দানে কমে। আর আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। দানে বাড়ে আর সুদে কমে। কি তাহলে ব্যাখ্যা কি হবে? বিশ্লেষণ কি হবে? সম্মানিত উপস্থিতি, আর কোরআনের যা ঘোষণা তা কি অকাট্য সত্য। আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আপনার এই প্রভুর কালিমা, আপনার প্রভুর এই বিধান কোরআন তাম্মাত পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা, কল্যাণ দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই এই শরীয়তকে, এই কোরআনের বিধানকে চেঞ্জ করতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এটা সত্য, সত্য, কারো ক্ষমতা নেই এটা পরিবর্তন করতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা আল কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আল্লাহর বিধানই সত্য। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাতুরা ফাইন আকিবাতাহু তাসিরু ইলা ক্বাল্লা। সুদে যদিও মনে হয় কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে কমেই যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের মাধ্যমে যদিও মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, কিন্তু না, প্রকৃতপক্ষে কমে যাচ্ছে। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে পাবেন 2279, মুসনাদ আহমদের 3754, আর অনেকগুলো গ্রন্থে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদে বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু না, আসলে কমছে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বোঝা সহজ হবে। দেখুন, বাড়ানোর মালিক আর কমানোর মালিকটা কে? পৃথিবীতে কেউ আছে যে বাড়াতে পারে, কমাতে পারে? আর উদাহরণ, আপনাদের দিকে তো কৃষি ক্ষেত খামার আছে নাকি? ধান লাগান, তো ধান লাগানো সবাই জানেন, তো বুঝেন তো। আপনার জমিতে, কারো জমিতে ভালো ধান হয়, কারো জমিতে একটু কম হয়। কেউ 1 বিঘাতে 20 মণ, বিঘা তো বলেন নাকি, 1 বিঘাতে 20 মণ মারে, আবার কেউ 1 বিঘাতে 15 মণ মাড়াই করে। তখন বলে, দেখো কৃষক, দেখো বুঝে, চাষ বুঝে, ও পাকা কৃষক, দেখেছো বিঘা প্রতি 20 মণ করে আসে, তুমি পারো না? 15 মণ হয় কেন? পাশাপাশি জমি, কিন্তু আইল বুঝেন তো নাকি?
আইলের এই পারে আর ওই পারে, তো আইলের ওই পারে 20 মণ আর আইলের এই পারে 15 মণ, পাকা কৃষক। তখন ও মনে করে এটা আমার ক্রেডিট, এটা আমার কৃতিত্ব, আমি চাষ করে 20 মণ। আসলে কি ওর ক্রেডিট না আল্লাহ দিয়েছে? যদি এটা ওই কৃষকের ক্রেডিট হতো, তো কৃষকের 5 জায়গায় 5টা জমি আছে, 5টা জমি কি 20 মণ বিঘা হয়েছে? একটা 20 মণ হয়েছে, তো আর একটা 14 মণ 15 মণ হয়ে আছে। তোর যদি নিজস্ব ক্রেডিট থাকতো তো সবগুলোতে 20 মণ করে হতো, প্রত্যেক বছরে 20 মণ করে হতো। হয় না। তাহলে কি ও মেহনত করে দেয় কে? আল্লাহ। এইটা বোঝার জন্য আরেকটা হাদিসে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে ইবনে আদম, হে বনু আদম, আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা ও সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক, তোমরা শত ব্যস্ততার মধ্যে একটু সময় বের করো, একটু সময় বের করে আমার ইবাদত করো। যতই ব্যস্ত থাকো, যতই কাজ কাম থাকুক, একটু সময় বের করে আমার ইবাদত করো। আমলা ও সাদরাকা গিনান ওয়া আসুদ্দ ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরটা ধনী করে দেব আর তোমার খরচের রাস্তা বন্ধ করে দেব, কমিয়ে দেব। কে বলছেন? বান্দা, তুমি যদি আমার ইবাদত করো তো তোমার খরচ কমিয়ে দেব আর অন্তরটা বড় করে দেব, প্রশস্ত করে দেব। ওয়াইল্লা তাফআল, আর তুমি যদি এটা না করো, ব্যস্ত হয়ে থাকো, ব্যস্ত আর ব্যস্ত, আমার ইবাদত করলে না, মালাতু ইয়াদাকা শুগলান, তাহলে তোমার 2 হাত ভরে ব্যস্ততা দেব, কাজ দেব। তুমি বেশি ব্যস্ত, 2 হাতে কাজ ভরে দেব, কাজ আর কাজ, কাজ আর কাজ, শেষ হবে না তোমার কাজ। ওয়ালাম আসুদ্দ ফাকরাক, কিন্তু তোমার খরচের রাস্তা বন্ধ করব না, আমি খুলে দিব। একদিক দিয়ে ইনকাম করবে আর একদিক দিয়ে শেষ। অনেক ইনকাম করবে, বছর শেষে গিয়ে দেখবে যা ছিল তাই বাড়েনি। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, মিশকাতের 5181 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জন্যই দেখুন, এই জন্যই বরকতটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কেউ বোঝানো যাবে না কাউকে। এই জন্য দেখেন, একটা মানুষ, আপনার গ্রামেরই মানুষ পাবেন, যে মানুষটার বয়স এখন 60 বছর, ও 60 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত সিরাজগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে ওকে কোনোদিন যাওয়া লাগেনি। সিরাজগঞ্জের কেন্দ্রীয় হাসপাতালে কোনো চিকিৎসার জন্য এখন পর্যন্ত যাওয়া লাগেনি। ও গ্রামের কিছু হলে গ্রামের কারো কাছে 2-4-5 টাকার ওষুধ, 20 টাকা 100 টাকার ওষুধ খায়, ভালো হয়ে যায়। আবার একজনকে পাবেন অনেক টাকার মালিক, তার বাংলাদেশে চিকিৎসা করা হয় না, সিঙ্গাপুর যাওয়া লাগে। কারণ ইনকামও যেমন, আল্লাহ খরচও তেমন করে দেবেন। সুদ ছেড়ে দিবেন, আল্লাহ বরকত দিবেন। যখন সুদ চলবে, আপনার খরচ বাড়িয়ে দেন। যার কারণে মনে হয় সুদ খেয়ে কোটি কোটি টাকা যুগ যুগ ধরে রয়েছে, বংশ পরম্পরায় ধনী সুদখোর এ ধরনের খুব কম পাবে, নেই। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এক সময় গিয়ে একদম শেষ হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ওর প্রজন্ম যদি না হয়, পরবর্তী প্রজন্মে দেখবেন যে শেষ, বেচে কিনে খেয়ে শেষ হয়ে গেছে, নাই। কারণ যেভাবে অবৈধভাবে আসে, আল্লাহ অবৈধভাবেই শেষ করে দেন, ওটা বিক্রি শেষ করে দেন, ধ্বংস করে দেন। এই জন্য আল্লাহ বলছেন, আর যে দান সাদাকা করে, আল্লাহ তাকে স্থায়ী করে দেন। মানে যখন দান সাদাকা করে, তখন আল্লাহ বিপদটা দূর করে দেন। দান সাদাকা করে বিপদ দূর করে দেন, দান সাদাকা করে রোগ দূর করে দেন। একটা রোগ হওয়ার কথা ছিল, দান করেছে, আল্লাহ রোগটা দূর করে দেন, তাহলে ও বেড়ে গেল না? রোগ হলে তো খরচ হতো, তো রোগটা বাদ হয়ে গেল, তাহলে কি হলো? বেড়ে গেল। আর সুদ খালো, আল্লাহ তার একটা বিপদ চাপিয়ে দিলেন। বিপদ আসলো, খরচ করলো, কমলো না? কমলো না। কিন্তু এটা আসলে চোখে দেখা যায় না। এটা চোখে দেখিয়ে দিলে তো পরীক্ষা হতো না। আল্লাহ তো পরীক্ষা নিবেন, তাই না? আল্লাহ তো পরীক্ষা নেন মানুষের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। কেন? আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী কে। এই পরীক্ষা নেওয়ার জন্যই
হায়াত মওত দিয়েছি। তো আল্লাহ তো পরীক্ষা নেবেন আপনার আমার। যদি এটা দৃশ্যমান করে দিতেন যে সুদে কিভাবে কমে যায় আর দানে কিভাবে বেড়ে যায়, এটা যদি আপনার আমার চোখের সামনে উন্মুক্ত করে দিতেন, তাহলে তো পরীক্ষা থাকতো না, পরীক্ষা হতো না। এই জন্য আল্লাহ গোপন রেখে দিয়েছেন, আল্লাহ নিজের কাছে নিজের হাতে রেখে দিয়েছেন, যেন এটার মাধ্যমে কি হয়, পরীক্ষা হয়। যেন এটার মাধ্যমে পরীক্ষা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখে দিয়েছেন। এটা গোপনে রেখে দিয়েছেন পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে। সম্মানের উপস্থিতি, আর অল্প কিছু কথা বলবো, আমাকে একটু খেয়াল করতে হবে। সুদি কারবার ছেড়ে দিব না, চলমান রাখবো। রাজ্যের মাটিতে কথা বলছিলেন, সেই দিন বলছিলেন যে সাবধান, জাহেলি যুগের রীতিনীতি পায়ের নিচে পুঁতে দিলাম। ওরে বাল জাহেলিয়াতে মাউজুন, জাহেলিয়াতের সুদ প্রথাও পায়ের নিচে পুঁতে দিলাম। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। সুদ প্রথাকে জাহেলিয়াত বলে পুঁতে দিয়েছেন মাটির নিচে। আর এখন মুসলিম পায়ের তল থেকে সুদ তুলে নিয়ে এসে খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ পুঁতে দিয়েছেন সেটা খাচ্ছি। আপনার আমার একটু বুদ্ধি বিবেক থাকলে কি কাজ করি? দেখুন, এগুলো আসলে অমুসলিমদের ষড়যন্ত্র, বুঝতে চেষ্টা করছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জহারা জিনা, যখন সমাজে জেনা ছড়িয়ে পড়বে, প্রকাশ পাবে। ইদা জহারা জিনা, যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, সমাজে ছড়িয়ে পড়বে। আর রিবা, এবং সুদ ছড়িয়ে পড়বে প্রকাশ্যে। কি কি বলেন তো? জেনা এবং সুদ প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। ফি ক্বরিয়াতিন, কোন গ্রামে, কোন এলাকায়, কোন অঞ্চলে, কোন দেশে। ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তাহলে তারা আল্লাহর আযাবকে নিজেদের উপরে নিয়ে আসার জন্য হালাল করে নেয়। যখন সুদ আর জেনা সমাজে ছড়িয়ে যায়, তখন ওই সমাজের উপরে আল্লাহর আযাব আসা হালাল হয়ে যায়, আর কোনো বাধা থাকে না। যে হাদিসটি পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2261, সহিহ ইবনে হিব্বানের 4410, বাইহাকি সোয়াবুল ঈমানের 5531, তাবারানী মুজামুল কাবীরের 463, সহিহুল জামের 679, সহিহ তারগিব ও তারহিবের 2401। এবং এই হাদিসের সনদকে কেউ হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন, মানে গ্রহণীয় সনদ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, সুদ খেলে, সুদ এবং জেনা ছড়িয়ে গেলে সমাজে আল্লাহর আযাব আসতে আর কোনো বাধা থাকে না। দুইটা আছে সমাজে, ছড়িয়েছেন, ছড়িয়ে নিন। এই যে দেখেন, একটার পর একটা আযাব আসছে, এগুলো আপনি ফুৎকার দিয়ে উড়িয়ে দিচ্ছেন। জি না, এই যে করোনা গেল না, এগুলো কি? এগুলো আযাব। এই যে তুরস্কের ভূমিকম্প, এগুলো কি? এগুলো আযাব। হঠাৎ করে বন্যা, নাই 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 নাই, ইন্ডিয়ার পানিতে গোটা দেশ ডুবে যাচ্ছে, এগুলো কি? এগুলো আল্লাহর আযাব। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সময় বিভিন্ন আযাব গ্রাস করবে। কেন? যখন আপনি আমি এই অপরাধগুলো বেশি বেশি করব। একদম শেষ পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, দেখুন, সুদ খেলে জাহান্নাম অবধারিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা আমাকে নিয়ে গেলেন মেরাজে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম এগুলো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। সহিহ বুখারীর 2085 এবং 1326, এছাড়া অনেক গ্রন্থ রয়েছে। যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, দেখাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখলাম যে একজন লোক রক্তের নদী, কিসের নদী? রক্তের নদীর মাঝখানে রয়েছে। তো ও মানে পা নিচে পাচ্ছে না আর কি, হাবুডুবু খাচ্ছে। তখন একটু উপরে উঠার জন্য সাঁতরে কিনারার দিকে যাচ্ছে। যখনই কিনারে যাচ্ছে, তখন কিনারে একজন ফেরেশতা আছে দাঁড়িয়ে, ও পাথর মারছে ওকে, আবার মাঝখানে নিয়ে আসছে। তখন অন্য পাড়ে, আলাদা পাড়ে গিয়ে উঠার চেষ্টা করছে, ওদিকে আর একজন ফেরেশতা আবার পাথর মারছে, তখন আবার ওকে মাঝখানে নিয়ে আসছে। সুদখোরের পরিণাম হবে জাহান্নামে। এইরকম, মানে সুদখোরের শেষ ঠিকানা হবে জাহান্নাম। বিধায় আসুন আমরা বেঁচে থাকার চেষ্টা করি। অমুসলিমরা এই সুদ খাইয়ে আপনাকে আমাকে পাপী বানাতে চেয়েছে।
ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইউতিল সাফার আশআশা ওয়া আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। এরপর একটা মুসাফিরের উদাহরণ দিলেন, যে মুসাফির হাত তুলেছে আসমানের দিকে দিয়ে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। ও মাতামু হারাম, ও হাত তুলে মোনাজাত করছে অথচ তার খাবারটা হারাম। ও মাশরাবু হারাম, তার পানিটা হারাম। ও মালবাসু হারাম, তার পোশাকটা হারাম। ও গুদ্দিয়া বিল হারাম, তার দেহ তৈরি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইস্তাজিবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, ও আল্লাহকে ডাকছে, কিভাবে কবুল করবেন? আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে অমুসলিমরা। মুসলিমদেরকে যদি সালাত পড়তে নিষেধ করে, সিয়াম পালন করতে নিষেধ করে, হজ করতে নিষেধ করে, দান সাদাকা করতে নিষেধ করে, মুসলিমরা শুনবে না, তাহলে মুসলিমদেরকে হারাম খাদ্য খাওয়ার ইবাদত করুক, কবুল হবে না। হারাম খাবে, ইবাদত করবে, কবুল হবে না। বুকের উপর হাত বেঁধে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, জান্নাতের পথ দেখাও, অথচ সুদ খাচ্ছি, কবুল হবে কি? এই কাজটা ওরা করেছে। নামাজ পড়তে আপনাকে নিষেধ করেনি, সুদ খেতে উদ্বুদ্ধ করেছে। সুদ খাওয়ার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন খেয়াল করুন, দেখুন তারা আপনাকে আমাকে শিরিক করতে উদ্বুদ্ধ করেছে। পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরিক। শিরিক করলে জান্নাত হারাম হয়। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করলে জান্নাত হারাম হয়, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম অবশ্যই হয়। অথচ আপনাকে আমাকে নানা ছলে বলে কৌশলে বিভিন্ন প্রকার শিরকের দিকে ঠেলে দিয়েছে। শিরিক করলে জান্নাত হারাম হয়, সেই শিরিকের দিকে আপনাকে আমাকে ঠেলে দিয়েছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা ওয়া উসুন কাসরাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এমন নারী, যে নারী পোশাক পরে নগ্ন থাকবে, পোশাক পরার পরে উলঙ্গ থাকবে, পোশাক পরার পরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, যে নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের গন্ধ নসিবে জুটবে না। যে সেজে গুজে রাস্তায় বের হয়, নিজের সৌন্দর্য অপর পুরুষকে দেখায়। অথচ আজকে মুসলিমদেরকে নানান ফ্যাশনের নামে মুসলিম তরুণদের, মুসলিম মহিলাদেরকে বেপর্দার দিকে ঠেলে দেয়নি? মুসলমান নারী, মুসলিম ঘরের নারীরা এখন স্বাধীনতার চেষ্টা করছে। কিসের? পোশাকের স্বাধীনতা। পোশাকের স্বাধীনতা, পোশাকের এত স্বাধীনতা, তো শীতকালে কেন গায়ে চাদর দিচ্ছ, লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখছো? খুলে রাখো সব, সারা জীবন খুলে রেখেছো, শীতকালে এসে এত কাপড় পরো কেন? আল্লাহর সাথে পাল্লা দিয়ে চলে না। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখুন, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে বেপর্দা। পর্দা করুন, পর্দার মধ্যে আসুন। শিরিক থেকে বাঁচুন যে কোনো মূল্যে, বেদাত থেকে বাঁচুন। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হলো ভ্রষ্টতা, আর প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো জাহান্নাম। শিরিক থেকে বাঁচুন, বেদাত থেকে বাঁচুন, পর্দা করুন, সুদ ঘুষ থেকে বাঁচুন, জান্নাত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে উদাত্ত আহ্বান জানাই, মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। পাপ অনেক হয়ে গেছে, পাপ ক্ষমা নেবেন কিভাবে? পাপ ক্ষমা নেওয়ার দুইটা রাস্তা। তার একটা রাস্তা হলো জাহান্নামের আগুন নিভে যায়, চোখের পানি যদি ফেলতে পারেন, তওবা করে যদি চোখের পানি ফেলতে পারেন, জাহান্নামের আগুন নিভে যাবে। আর জাহান্নামের আগুন নিভে দান সাদাকা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, পানি ঢালেন, আগুন নিভে যাবে। ঠিক আপনি দান সাদাকা করেন, পানিতে আগুন নিভানোর মতো আগুন নিভে যাবে। তা আসুন দান সাদাকা করুন। মসজিদের জন্য পৃথিবীতে যত জায়গা আছে দান সাদাকার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য দান করেছেন। শেষে যখন চলে যাবেন, তখন যারা দিয়ে যাননি কিছু হলেও দিবেন, হোক 5 টাকা,
কারো 5,000 টাকার দান আর কারো 5 টাকা দান, 5,000 চেয়ে 5 টাকার গুরুত্ব বেশি। কিসের কারণে? আন্তরিকতার কারণে, আল্লাহর প্রতি মহব্বতের কারণে। তার সম্পদ হালাল এই জন্যই। বিধায় শেষে যদি কেউ স্টেজে দিতে চান দিবেন, নাম ঘোষণা জরুরি নয়, ঘোষণা দিলে অসুবিধা নেই, কিন্তু ঘোষণাও জরুরি নয়। গোপন দানের নেকি বেশি, যদি দিতে চান শেষে দিয়ে যাবেন। যারা দেননি 5 টাকা হলো এখানে দিয়ে যাবেন, ভাইরা এখানে কালেকশন করছে দিয়ে যাবেন। কেউ লিখাতে চাইলে লিখাবেন, আমি শেষ করে দিয়েছি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। বিধায় যারা দিতে চান দিয়ে যাবেন। একটু খেয়াল রাখবেন মসজিদের দিকে, বেশি বেশি দান সাদাকা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এক বোন দিয়েছেন 500 টাকা।